বাংলাদেশের সর্বত্র দুর্নীতির মহা একটি প্লাবন চলছে এবং সেই প্লাবনে আমরা ডুবে যাচ্ছি। খড়কুটোর মতো আমরা নীতি এবং ধর্মকে আঁকড়ে ধরার চেষ্টা করছি, খড়কুটো ধরে আমরা বেঁচে থাকতে পারছি না। এই দুর্নীতির প্লাবনে আমরা ডুবে যাচ্ছি, প্লাবিত হচ্ছি, হারিয়ে যাচ্ছি, হাসফাস করছি। শিক্ষকদের দায়িত্ব আছে, শিক্ষকদের দায়িত্ব আছে। যখন চিন্তা করি বিসিএস ফাঁস হয়ে যায়, আমার গ্রামের ছেলেরা বাড়িতে বসে অন্ধকারের মধ্যে যখন দিনের পর দিন বিসিএস প্রিলিমিনারির পরীক্ষার জন্য প্রস্তুতি নেয়, তাদের তো টাকা নাই 50 লক্ষ টাকা দিয়ে পরীক্ষার প্রশ্নপত্র কিনবে, তাদের তো টাকা নাই তারা প্রশ্নপত্র চুরি করার ব্যবস্থা করে পরীক্ষায় পাশ করবে। 800 ব্যক্তি আজকে বিসিএস ক্যাডার হয়ে বিভিন্ন পদে বসে আছে। একই রাত্রে 6 কোটি টাকার প্রশ্নপত্র বিক্রি হয়েছে। লজ্জায় ঘৃণা ধিক্কার জানাই। আমি আজকে ধিক্কার জানাই তাদের যারা আমাদের এই পাবলিক পরীক্ষাগুলোতে কলুষিত করেছে। অযোগ্য ফেল করা ছাত্ররা আজকে বাংলাদেশের বড় বড় জায়গায় তাহলে এই নকল করা বিক্রি করা পরীক্ষাপত্র প্রশ্নপত্র দিয়ে পাশ করে আজকে বিসিএস ক্যাডার হয়ে বাংলাদেশের মাথা হতে বসেছে। কোন মুখে আজকে আমি এই ডায়াসে দাঁড়িয়ে এই 18-19 বছরের ছেলে মেয়েদের বলবো যে তোমরা সততা বজায় রেখে লেখাপড়া করো? তারা কি দেখতে পাচ্ছে আজকে বাংলাদেশে? তাদের আশেপাশে আজকে কি ঘটছে? আমরা দুর্নীতিবাজদের কুর্নিশ করছি, দুর্নীতিবাজদের সালাম জানাচ্ছি, তাদেরকে আমরা ফুলের মালা দিয়ে অভ্যর্থনা জানাচ্ছি এবং তাদেরকে আমরা সম্মানের আসনে আসীন করছি। একটা সময় ছিল মানুষ নাক সিটকাতো, ঘৃণা করত, সামাজিকভাবে বয়কট করত, তাদের সাথে মিশত না, বাচ্চাকে বলতো এর বাবা ঘুষ খায়, সাথে যেও না। আজকে কিন্তু তা না, আমরা সব জানি, সব জানি। এটা সবই কিন্তু কিয়ামতের লক্ষণ। এবং এই যে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে যারা বড় বড় জায়গায় আছেন, যারা নেতৃত্ব দিচ্ছেন বা দিবেন, তাদের নাম তো আমরা জানি না, কিন্তু সমগ্র ইনস্টিটিউশনের উপরে আমাদের ভরসা চলে যাচ্ছে। কারণ আমি যে অফিসারের কাছে যাচ্ছি সেই হয়তো এই ফাঁস করা প্রশ্নপত্র দিয়ে আজকে বিসিএস ক্যাডার। কাজে আমাদের সমগ্র সিস্টেমের প্রতি আমাদের আস্থা চলে যাচ্ছে, সাহস চলে যাচ্ছে। এই আস্থাহীনতার জায়গাতে আমাদের শিক্ষকদের, যারা শিক্ষা প্রতিষ্ঠান চালায় গ্রামাঞ্চলে, সুবিধাবঞ্চিত পরিবারের জন্য এটা তৈরি করা হয়েছে সামান্য বেতনে, যাতে আমাদের গ্রামের ছেলেরা, গ্রামের মেয়েরা, যেই মেয়েটি টাঙ্গাইলে পড়তে যেতে পারবে না কুমুদিনীতে, যেই ছেলেটি সাদাত কলেজে যেতে পারবে না, যার বাসায় ভ্যানের ভাড়া নাই, বাসার পান্তা ভাত খেয়ে সে ক্লাস করবে, বাড়িতে যে দুপুরের ভাত খাবে, এই যে ছেলে মেয়েদের জন্য শাহজাহান সিরাজ সাহেব এবং কালিহাতিবাসী এই স্কুলটি করেছে, এই কলেজটি করেছেন, তাদের আমরা কি শিক্ষা দিচ্ছি? আমি শুধু বলবো হাল ছাড়বে না, হাল ছাড়বে না। 1000 মাইল যদি রওনা হতে যাও, প্রথমে কিন্তু একটি পদক্ষেপ নিতে হয়। 1000 মাইলের যে রাস্তা, বসে থেকে যদি মনে করো 1000 মাইল কিভাবে যাব, প্রথম একটা পদক্ষেপ নাও, একটা পা ফেলো। প্রথম পদক্ষেপই কিন্তু 1000 মাইল রাস্তার প্রথম চালন শক্তি। যদি বসে থাকো চলতে পারবে না। প্রত্যেকে প্রতিজ্ঞা করো। এই অল্প বয়সে স্যার বললেন যে এখন যে শিশু কিশোর এখানে আছে, আমরা যাদেরকে এই বয়সে পেয়েছি, বলে কাঁচায় না নোয়ালে বাস, পাকলে করে ঠাস ঠাস, তাই না? আর অনভ্যাসে বিদ্যারাস। আমাদের এখানে দুর্নীতি আজকে আদৃত এবং সততা আজকে ধিকৃত। শুধু তাই না, যারা সৎ ব্যক্তি তাদেরকে বোকা বোকা বলে গণ্য করা হয়। ভাই আপনি তো কিছুই জানেন না, ভাই আপনি তো এই দুনিয়ার জন্য যোগ্য না, ভাই সোনায়ও খাত লাগে, এরকম কথাও আমাকে বলতে শুনেছি, নাম বলবো না। আপা, সোনা দিয়ে যখন গয়না হয় সেটার মধ্যে খাত দিতে হয়। আপনার সততা বাদ দেন আপা, লাইনে আসেন। আমি লাইনে আসতে পারি নাই, লাইনে কোনোদিন আসবো না ইনশাল্লাহ। মাটির উপরে যতদিন আছি সততার পথে থাকবো। এটার জন্য দুনিয়া একদিকে যাবে, আমি একদিকে যাব, কিন্তু বাংলাদেশের চলমান এই অসৎ দুর্নীতির যে কালচার, যে সংস্কৃতি, যে প্রথা সৃষ্টি হয়েছে, সেটাতে কোনোদিন কম্প্রোমাইজ করি নাই, করবো না, করবো না, করবো না ইনশাল্লাহ। এবং
সোনার গয়না হয় সেটা আমরাও জানি, কিন্তু খাদ দিয়ে মানুষ হয় না, সোনা ধাতু, মানুষ আশরাফুল মখলুকাত। কাজেই আমাদের সেটা ভুলে গেলে চলবে না। আর সবচেয়ে বড় কথা হলো, আজকে যারা শিক্ষার্থী তাদের বলতে চাই, তোমরা হাল ছাড়বে না, তোমরা নতুন, তোমরা গড্ডালিকায় পা ভাসাবে না, তোমরা নিজেরা প্রতিজ্ঞা করো আমরা সততার সাথে